আসসালামু আলাইকুম। সিক্রেটস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমরা কুরুলুশ ওসমান সিজন 5 এর 136 নম্বর ভলিউম নিয়ে কথা বলতে যাচ্ছি। ইতিপূর্বে 135 নম্বর ভলিউমটি রিলিজ হয়েছে। 135 নম্বর ভলিউমের শেষ পর্যায়ে গিয়ে আমরা একটি সিন দেখেছি, যেখানে আমরা দেখেছিলাম ওসমান বে একদিকে মঙ্গলদের সাথে দেখা করতে গিয়েছে, অন্যদিকে খ্রিস্টানরা সেগুতে হামলা করেছে। যাই হোক, আজকের ভিডিওতে সেই শেষ অংশ থেকে নিয়ে এবং 136 নম্বর ভলিউমের ট্রেইলারে কি হতে যাচ্ছে সবকিছু বিস্তারিত আলোচনা করব। তাছাড়া আজকের ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের জন্য রয়েছে ইনশাআল্লাহ। আমরা ট্রেইলারের শুরুতে দেখেছি ওসমান বে একটি গুহায় অবস্থান করছে এবং আমরা সেখানে দেখেছি ওসমান বে বলছে যারা নাকি সত্যের পথে থাকবে তাদের অবশ্যই শত্রু থাকবে। তারপরে সিনে দেখানো হয় ইয়াকুবের সেই নতুন বাজারকে, যেখানে ওরহান বে উপস্থিত ছিল এবং ওরহান বের কাছে খবর গিয়েছে যে সেগুতে হামলা করেছে। সেগুতে কারা হামলা করেছে? সেগুতে ওস্তাদ গেরার সৈন্যরা এবং খ্রিস্টানরা একত্রিত হয়ে হামলা করেছে, অর্থাৎ ক্রুশ দলরা এবং খ্রিস্টানরা একত্রিত হয়ে সেগুতে হামলা করেছে। এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে দেখানো হচ্ছে যেখানে ইয়াকুবের স্ত্রী বলছে যে আমার মেয়ে গঞ্জা হাতুনও সেগুতে রয়েছে। তারপরে সিনে দেখানো হয় ওসমান বের বেশ কিছু সৈন্যরা মঙ্গলদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তবে এখানে ওসমান বের সৈন্যরা কিন্তু মঙ্গলদের জামাকাপড় পরে ছদ্মবেশ হয়ে তাদের সাথে লড়াই করছে। তার কারণটা কি? এখানে বেশ বড় একটা আপডেট নিউজ রয়েছে আমাদের কাছে, যেটা নিয়ে আমরা সামনে আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো। যাই হোক, তারপরে সিনে দেখানো হয় ওসমান বের অনুপস্থিতিতে ইয়ানি শহর খুব হতাশাময় রয়েছে এবং মালুন হাতুন বাইন্দার বেকে বলছে যে সৈন্যদের মনকে আর উৎফুল্ল করুক, তাদেরকে বেতন দেওয়া হোক। অন্যদিকে টেইলারের এক পর্যায়ে আমরা দেখতে পাই যেখানে আমরা দেখেছিলাম সেগুতে লড়াই করছিল বালা হাতুন, আলাউদ্দিন বে এবং গঞ্জা হাতুন। সেখানে আনফরচুনেটলি গঞ্জা হাতুন আহত হয় এবং তারপরে সিনে দেখানো হয় ওরহান বেকে, যে নাকি অশ্বরী অবস্থায় কাফেরদেরকে আক্রমণ করছে এবং পাশাপাশি বালা হাতুনকেও দেখানো হয়। তারপরে সিনটি শিফট হয় ইয়াকুব বের দিকে, যে নাকি বলছে সীমান্তের নিরাপত্তা এখন আমরাই তা দৃঢ়ভাবে দেখব। অর্থাৎ সীমান্ত বলতে ওসমান বের এলাকাগুলোকেই বোঝানো হয়েছে, কারণ ওসমান বে ছিল সীমান্তর শেষ পর্যায়ে। তারপরে সিনে দেখানো হয় ইয়াকুব বে ইয়ানি শহরে উপস্থিত হয়েছে এবং যে জায়গায় ওসমান বে অনুপস্থিত তার বড় ছেলে ওসমান বের জায়গায় উপস্থিত হয়েছে এবং ইয়াকুব বে ওসমান বের সিংহাসনে বসেছে। অন্যদিকে ওরহান বে বলছে আমি কিন্তু রাগান্বিত হয়ে গেলে না কোনো আদেশ অথবা না কোনো সুলতান মান্য করব না। এখানে ওরহান বে বেশ ক্ষিপ্ত অবস্থায় ছিল। তারপরে সিনে দেখানো হয় ইয়ানি শহরে ওসমান বের পতাকা খুলে ইয়াকুব বের সকল পতাকাগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ওসমান বেকে দেখানো হয় গুহার মধ্যে, যেখানে ওসমান বে বলছে অনেক হয়েছে এই নির্যাতন, এখন আর বসে থাকার সময় নেই, হয় মৃত্যু নয় স্বাধীনতা। এই ছিল 136 নম্বর ভলিউমের ট্রেইলার। আসুন এবার কথা বলা যাক বিস্তারিত বেশ কিছু বিষয় নিয়ে। শুরুতেই কথা বলবো ওসমান বের এবং মঙ্গল কমান্ডার আকচালসুনের বিষয় নিয়ে, যেখানে আমরা দেখেছিলাম 135 নম্বর ভলিউমের শেষে ওসমান বে তাকে টেবিলের সাথে মাথা ঠেকিয়ে রেখেছিলেন। এখানে ওসমান বে বন্দী হবে। হ্যাঁ দর্শক, এখানে ওসমান বে মঙ্গলদের হাতে বন্দী হবে, কারণ ওসমান বের পিছন থেকে একজন মঙ্গল কমান্ডারের সৈন্য এসে তার ঘাড়ের উপর আক্রমণ করাতে ওসমান বে অজ্ঞান হয়ে পড়বে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিরিজ ও মুভি দেখতে চেয়েও তা পারি না। তার কারণ হচ্ছে আমরা ভাষা বুঝি না ও বাংলা সাবটাইটেল বের করতে পারি না। তবে এখন আর আপনার বসে থাকতে হবে না, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিভিয়াস কোর্সটি শেখানো হবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। কোনো ভাষা না জেনেও যে কোনো ভিডিওর বাংলা সাবটাইটেল বের করে নিতে পারবেন। তাছাড়া এই কোর্সটির পাশাপাশি আরো বেশ কয়েকটি সুবিধা আপনি পাচ্ছেন, যেমন সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট হওয়ার পর 70টি লাইফ টাইম প্রিমিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। পাশাপাশি পেয়ে যাবেন অর্থ উপার্জনের একটি নতুন সোর্স। এই কোর্সটিতে আপনি সবচেয়ে বড় যে সুবিধাটি পাচ্ছেন তা হচ্ছে নির্দিষ্ট কোনো সময় এখানে নির্ধারণ করা নেই, অর্থাৎ আপনি যদি রাত 2টা বা 3টা যে কোনো সময় আপনি এখানে কোর্সটি করতে পারবেন। আপনি যদি প্রিভিয়াস কোর্সটি নিতে চান অথবা আমাদের সাথে সরাসরি কথা বলতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের আমাদের পিন করা লিংকে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সেখানে ওসমান বে বন্দী হবে। তবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওসমান বে বন্দী হলেও ওসমান বেকে আটকে রাখতে পারবে না। আরেকটি বিষয় হচ্ছে যেখানে আমরা দেখেছিলাম ওসমান বের সৈন্যরা উপস্থিত হয়েছে মঙ্গলদের পোশাক পরে। এখানে দুইটা কারণ হতে পারে। এক হতে পারে কোনিয়ার সকল সোনা মঙ্গলদের হাতে চলে যেতে পারে, এবং দ্বিতীয়ত একটি কারণ হচ্ছে ওসমান বেকে বন্দী করে রেখেছে ওসমান বের আলপা ওসমান বেকে মঙ্গলদের হাত থেকে রক্ষা করার জন্য মঙ্গলদের পোশাকধারী হয়ে মঙ্গলদের ঘাটে উপস্থিত হয়েছে। অথবা এখানে দুটোটাই হতে পারে, সোনা এবং ওসমান বে দুইজনই বন্দী, যার কারণে তারা এমন পরিস্থিতিতে ওসমান বে এবং সোনাকে বাঁচানোর জন্য এরকম পোশাক ধারণ করেছে। যাই হোক, এখন কথা বলা যাক সেগুতের বিষয়টি নিয়ে। শেষ পর্যায়ে আমরা দেখেছিলাম সেগুতে আলাউদ্দিন, বালা হাতুন এবং গঞ্জা হাতুন একসাথে যুদ্ধ করছিল পুরুষদের সাথে এবং সেইখানে
এখানে কুরুশদের সাথে আমরা দেখেছিলাম খ্রিস্টানরাও ছিল। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আগামী ভলিউমে আমরা কিন্তু কয়েকজন টেকফুরকে দেখতে পারবো যারা নাকি ওসমান বের বিপক্ষে থাকবে এবং আশেপাশের সকল টেকফুররা ওসমান বের বিপক্ষে দাঁড়াবে। তাছাড়া আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে গঞ্জা হাতুনকে আমরা ট্রেলারের মধ্যে দেখেছিলাম, তিনি কিন্তু আহত হয়েছে এবং সেই আহতটা এতটা গুরুতর হবে না। যাই হোক, এখন যদি কথা বলা হয় তাদেরকে কি কেউ বাঁচানোর জন্য আসবে, অর্থাৎ ওরহান বে অথবা ইয়াকুবের ছেলে বা ইয়াকুবের সৈন্যরা? না দর্শক, তাদেরকে বাঁচাবার জন্য কেউ আসবে না, বরং তারা নিজেরাই এখান থেকে মুক্ত হবে। ট্রেলারের আরেক পর্যায়ে আমরা দেখেছিলাম কিন্তু ইয়াকুব বে এখন ওসমান বের ইয়ানি শহর দখল করে নিয়েছে। এখন ওসমান বে কি ইয়ানি শহর ফিরিয়ে আনতে পারবে? অফকোর্স ওসমান বে খুব দ্রুতই ইয়ানি শহর ফিরিয়ে আনবে এবং সাথে সাথে ওসমান বে যে ইয়াকুব বেকে সুলতানের জন্য স্বীকৃতি দিয়েছে সেই স্বীকৃতি পর্যন্ত তিনি নাকচ করে দিবে, অর্থাৎ তিনি তাকে আর সুলতান মানবে না। তার কারণ হচ্ছে ওসমান বের পিছনে থেকে সে ছুরিয়াঘাত করেছে, কারণ ওসমান বের অনুপস্থিতিতে তার সাম্রাজ্যকে সে হরণ করতে চেয়েছে। 136 নম্বর ভলিউমে এরকম কিছু নিউজ আসতে পারে মঙ্গলদের থেকে যে ওসমান বে পালিয়ে গিয়েছে বা ওসমান বেকে হত্যা করা হয়েছে, যার জন্য ইয়াকুব বে এতটা সাহস পাবে যে এখন আমরা সীমান্তের নিরাপত্তা নিজেদের কাছে নিব। যাই হোক, এই বিষয় নিয়ে তো আরো বেশ কিছু আপডেট আমাদের কাছে ইন ফিউচারে আসবে, সেগুলো নিয়ে আমরা ভিডিও করব ইনশাল্লাহ। তাছাড়া আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আগামী 2 থেকে 3 ভলিউমের মধ্যে, সর্বোচ্চ 3 ভলিউমের মধ্যে ওসমান বে নিজেকে সুলতান দাবি করবে এবং একদিকে ইয়াকুব বে নিজেকে সুলতান দাবি করবে, অন্যদিকে ওসমান বে নিজেকে সুলতান দাবি করবে। পাশাপাশি আমরা কিন্তু রোমদের যে টেকফুর রয়েছে তাদেরকেও আমরা ধারাবাহিকভাবে আগামী ভলিউম গুলো থেকে দেখতে পারবো। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সিরিজ সম্পর্কিত ও ইতিহাস ভিত্তিক নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিরিজ ও মুভি দেখতে চেয়েও তা পারি না, তার কারণ হচ্ছে আমরা ভাষা বুঝি না ও বাংলা সাবটাইটেল বের করতে পারি না। তবে এখন আর আপনার বসে থাকতে হবে না, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পিভিএস কোর্স। কোর্সটি শেখানো হবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। কোনো ভাষা না জেনেও যে কোনো ভিডিওর বাংলা সাবটাইটেল বের করে নিতে পারবেন। তাছাড়া এই কোর্সটির পাশাপাশি আরো বেশ কয়েকটি সুবিধাও আপনি পাচ্ছেন, যেমন সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট হওয়ার পর 70টি লাইফ টাইম প্রিমিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। পাশাপাশি পেয়ে যাবেন অর্থ উপার্জনের একটি নতুন সোর্স। এই কোর্সটিতে আপনি সবচেয়ে বড় যে সুবিধাটি পাচ্ছেন তা হচ্ছে নির্দিষ্ট কোনো সময় এখানে নির্ধারণ করা নেই, অর্থাৎ আপনি যদি রাত 2টা বা 3টা যে কোনো সময় আপনি এখানে কোর্সটি করতে পারবেন। আপনি যদি পিভিএস কোর্সটি নিতে চান অথবা আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের আমাদের পিন করা লিংকে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন।